নমস্কার বন্ধুরা, আমি টিঙ্কু নিয়ে চলে এলাম আবার একটি ব্লগ। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আজকে আমার মনটা একটু খারাপ, কারণ আমার ছেলে নাকি আজকে বেড়াতে যাবে। তা কালকে রাতে ঠিক হয়েছে কুটুম বাড়ি যাবে, আমার শাশুড়ির বাপের বাড়ি যাবে, আমার মামা শ্বশুর বাড়ি। তা দেখো আমার মনটা খারাপ, ছেলেদিনকে পাঠিয়ে না বিশ্বাস নেই, ভালো লাগে না। আর আমার ভালো লাগে না ছেলে যদি কোথাও যায়, আমার সঙ্গে গেলে ঠিক আছে। এদিকে দেখো বাসি কাজটা সেরে নিয়ে আমি বিরাজটা করে নিলাম, কারণ ছেলে বেরিয়ে গেলে তাকে তো দুটো খাবার জোগাড় করে দিতে হবে। এদিকে দেখো বাসি কাজটা আমার পুরো সারা হয়ে গেছে। দেখো এদিকে রোদ উঠে গেছে, বেজে গেছে 8টা। তাই এদিকে বেরোবে বলে ওরা রেডি হচ্ছে, আর আমি এইদিকে দেখো ঠাকুর প্রণামটা সেরে নিলাম। দিয়ে ঠাকুর প্রণামটা সেরে নিলাম, কারণ আমাদের না দূর থেকেই এখন প্রণাম করছি, কারণ আমাদের 1 মাস হয় না, আমার কাকা শ্বশুর মারা গেছে। 1 মাস না হলে ঠাকুর ছুঁতে পাবো না, গঙ্গা স্নানটা করার পর ঠাকুর ছুঁতে পাবো। তো চাটা বসিয়ে দিলাম, তারপর শাশুড়ি মাকে দেখো শাড়িটা পরিপটি করে গুছিয়ে পরিয়ে দিলাম। দিয়ে আমি দেখো শাশুড়ি মাকে দেখো বাইরে টোটো চলে এসছে, শ্বশুর শাশুড়ি মা আর আমার বড় ছেলে উঠে পড়েছে। দেখো ওরা বেরিয়ে পড়লো এইদিকে, আর আমি তারপরে বাড়ি এসে আমার যা বাদবাকি কাজ ছিল সেইগুলো সব করছি। তাই এদিকে দেখো বাসি কাজ তো হয়ে গেছে, এইদিকে খাওয়ার বাসনগুলো পড়ে আছে, চা খেয়েছিলাম চায়ের কাপগুলো পড়ে আছে। এদিকে দেখো বাসি নাইটিটাও আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাড়াতাড়ি করে ধোয়া হয়নি। তা দেখো এবারে ধুয়ে শুকোতে দেবো। আর এই বাসি কাজ তো বাগানো হয়ে গেছে, এই এটুকাটা এই কটা আছে কাপগুলো, সেইগুলোই ধুয়ে নেব। তো এগুলো ধুয়ে নিচ্ছি। এইদিকে আরও কাজ আছে, শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, কাজের গাদা, এ বাড়ি ও বাড়ি দুবারই কাজ করতে হবে। দেখো তারপরে চলে যাওয়ার পর আমি সমস্ত ঘর পিড়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম। তারপরে আরও কাজ আছে, তা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এইদিকে পাশে দেখতেই পাচ্ছ পিড়েটার মধ্যে ধান রেখেছে, এইগুলো সেদ্ধ করা হবে, ভাতের চাল হবে, তার জন্য এখানেই রেখে দিয়েছে। আর বাদবাকি যা ধান ছিল মড়াইয়ে বেঁধে দিয়েছে। তা দেখো এইদিকে ধানটা এখন আছে, 2 দিন থাকবে, তারপর থেকে ধান সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি জল টিপে দিলাম, জল টিপে নিয়ে আমার ছোট ছেলে নাকি পটি করতে গেছে, ছোটো ছেলেকে দেখো জলটাকে দিতে যাচ্ছি বাথরুম ঘরে। তো ছোটো ছেলেকে বাথরুম ঘরে জলটা দিতে চলে গেলাম। তো জলটা দিয়ে আসছি, ছেলে তো আমার বেরিয়ে আসবে না, পটি করছে এখন। তো জলটা দেখে দিয়ে দিয়ে চলে এলাম বেরিয়ে, আমার ছেলেকে স্নানের জল পায়খানার জল সব টিপে দিতে। এদিকে রোদে ছাগলটা বাঁধা ছিল, ছাগলটাকে নিয়ে এসে এই ঘাসের কাছে এসে বেঁধে দিচ্ছি। এখানেই খাবারটা দেবো, একটু ছিঁয়া আছে, রোদরা নেই। তা দেখো এদিকে বেঁধে দিলাম, এদিকে খাওয়াটাও শুরু করিনি গো, খাওয়াটা শুরু করতে 10টার খাবার। দেখো পান্তা ভাত নিয়েছি, ছিল রাতের ভাত, সেটা নিয়েছি, আলু ভাজা করেছি। আর এইদিকে দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে এই দিয়ে খাওয়া হচ্ছে। আর এইদিকে স্নান করে রান্নাটাও বসিয়ে দিয়েছি, দিয়ে করব পটল আলু তরকারি, ভাত ডাল ডিম ভাজা। আর এইদিকে দেখো ছাগলটা চেঁচাচ্ছিল, ওকেও খেতে দিয়ে দিলাম। তারপরে আমি খেতে বসে পড়লাম, দুপুরে খাওয়াটার জন্য খেতে বসে পড়েছি। এইদিকে দেখো তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশেই থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা।